মধুরাঘাট হাতিছড়া সড়কের জনদুর্ভোগের বিস্ফোরণ, সড়কের বেহাল দশা, ৯ কিমি রাস্তায় চরম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। কাছাড় জেলার মধুরাঘাট থেকে হাতিছড়া পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক এখন যেন মৃত্যুফাদে পরিণত হয়েছে। ৪টি গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ ৭-৮ বছর ধরে কার্যত অবহেলিত। ফলস্বরূপ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এই সড়কে শিলচরে যাতায়াতের একমাত্র ভরসা, অথচ রাস্তার বর্তমান অবস্থা এতটাই বেহাল যে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বড় বড় গর্তে ভরা রাস্তা, কোথাও জমে থাকা পুকুর সমজল, আবার কোথাও টিলা অঞ্চলের ধস, সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোগী পরিবহন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেখানে হাসপাতালে পৌঁছাতে 10 মিনিট লাগার কথা, সেখানে এখন সময় লাগছে 40 মিনিটেরও বেশি। এতে গুরুতর অসুস্থ রোগীদের জীবন হুমকির মুখে পড়ছে। গর্ভবতী নারীদের জন্য মরণ ফাঁদ। এটা মধুরাঘাট টু হাতিছড়া পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা, প্রায় 4টা জিপির লগে কানেক্ট আছে। প্লাস হইল গিয়া আমরা শিলচরে যাতায়াতের একমাত্র রাস্তা এটাই, কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানের মধ্যে তো ছাত্ররা তো যেমন তেমন কোনো পেশেন্ট লইয়া যদি যাইতে যদি লাগে এতে বিরাট সমস্যার সম্মুখীন হইতে লাগে। আমরা এই রাস্তা খারাপ হওয়ার কারণ হইল গিয়া দেখো, রাস্তার তো অন্য রাস্তার তো দেখি প্রায় সময় খুব ঘন ঘন কাজ চলে। নতুন রাস্তাও দেখি জেসিবি দিয়া খোদাই করিয়া আবার নতুন করে ফিস দেওয়া হয়, কিন্তু এই রাস্তা বিগত 5-7 বছরের মধ্যে কোনো ধরনের কাজ হয়েছে না এই রাস্তার মধ্যে। প্লাস হইল গিয়ে আমরা দেখো এই এতদিন অঞ্চল তো টিল্লা অঞ্চল, কিছু আছে মাটি উঠি দসি আইয়াও রাস্তার মধ্যে পড়ে যায়, জমা থাকে জল, যার কারণে রাস্তাটা আরও বেশি খারাপ হয়। রুগী নিয়ে আইতে দেখো, যেখানে 10 মিনিটের রাস্তা এখানে যদি 40 মিনিট যদি রাস্তার মধ্যে যায় গিয়া, তাইলে তো এমনি প্রবলেমটা বোঝা যার গিয়া। ডেলিভারি পেশেন্টের তো আরও অবস্থা খারাপ, এক তো পেইন থাকে, এর মধ্যে এত রাস্তা গত্র যে এখানের মধ্যে গাড়িগুলা যেতে গেলে বহুত ধরনের প্রবলেম হয়ে গিয়া। কোনো সময় তো রাস্তা তো কিমান হয়ে যায়, এইরকম অবস্থা হয়ে যায় গিয়া। সরকারের কাছে দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা মেরামত করার লাগে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই সড়কের করুণ অবস্থার কারণে একাধিক গর্ভবতী মহিলা হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তাতেই সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরমে। প্রতিদিন স্কুল কলেজে যেতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। প্রাকৃতিক কারণও বাড়াচ্ছে সংকট। টিলা সংযুক্ত অঞ্চল হওয়ায় প্রায়ই ধস নামে, আর বৃষ্টির জল জমে রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি এখন সম্পূর্ণ ধ্বংসের পথে। সরকারের কাছে জোর দাবি, এলাকার ভুক্তভোগী জনগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই সড়কের সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন, আর কতদিন এভাবে জীবন বাজি রেখে চলাচল করতে হবে? এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই গুরুতর সমস্যার দিকে নজর দেয় এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করে। যে 2-3টা জিপির এই কেন্দ্রস্থল যেটা একমাত্র রাস্তা, এটা যেটা মধুরামুখ থেকে হাতিছড়া একটা রাস্তা, এবং খুবই আপনারা দেখতে পাই এখানে জলের ভর্তি জমা জল। এখানে আমি রাস্তা না পুষ্করিণী না গর্ত এটা কইতাম আমি ভাবিয়া পাইতাম না। আমরা এখানে একটা হসপিটালও আছে, হসপিটাল থেকে পেশেন্ট অ্যাম্বুলেন্স লইয়া যায়, কিন্তু যদি ডেলিভারি পেশেন্ট হয় রাস্তাতে অনেক মাতৃরা প্রসব করিয়া তখন। তো একটা যে দুঃখজনক ব্যাপার, বিগত 5-7 বছর থেকে এই রাস্তার কোনো কাজ হইতেছে না। গত দিনে আমরা অনেক সময় দেখছি যে রাস্তার সাইডে অনেক সময় সরকারে মানুষ পাঠায় এবং পরিষ্কার ড্রেনগুলা করিয়া দেয়, কিন্তু 5-7 বছর 10 বছর থেকে এইরকমও কোনো ব্যবস্থা নাই। তো আমরা স্কুলও আছে এখানে 2-3টা। এই রাস্তাঘাটের কারণে অনেক সময় কিতা হয়, ছাত্ররা যাইতে পারে না, ওইখানে পড়া সমাপ্তি হয়ে যায়। তারা বাচ্চার একটা ভবিষ্যৎ নিয়েও আমরা খেলা হওয়ার এখানে আমরা দেখতে পাইলাম। একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। অনেক রুগীরা রাস্তায় যাইতে যাইতে মৃত্যুবরণ পর্যন্ত করে এই রাস্তার কারণে। তো সরকার মহোদয়ের কাছে আমি এটাই প্রার্থনা জানাইমু, আর্জি জানাইমু যে অতি সত্বর যেন এই রাস্তাটা মেরামত করিয়া একটা মানুষ চলাচলের একটা উপযোগী করিয়া দেওয়া হয়। এটা আমরা রবীন্দ্রনাথ যখন এমএলএ আসলা
তখন এই রাস্তাটা একবার কাজ হয়েছিল 10 বছর আগে, 10-12 বছর হইব। এরপরে আর আজকে পর্যন্ত কোনো রাস্তার মেরামত হয় নাই। হাতিচড়া টু মুদ্রাঘাট যে রাস্তাটা অনেক দিন থেকে অনেক বেহাল, সাধারণ মানুষের যাতায়াতের অনেক অনেক অসুবিধা, এবং আমাদের এই এতত্ব অঞ্চলের বিশেষ করে রুগীরা এবং আমরা গর্ভবতী মারা গাড়ি দিয়ে শিলচরে মেডিকেল যেতে গেলে অনেক সমস্যা, এবং সাধারণ মানুষ যারা বাইকে যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, এবং সাধারণ আমাদের অটো স্ট্যান্ড থেকে মোদেঘাট পর্যন্ত আমাদের অটো যায়, সেই জায়গাতে অটো স্ট্যান্ড যারা আজকের 1 বছরের মধ্যে 3 থেকে 4 বার নতুন অটো থাকলে রিপেয়ারিং কাজ করতে হয়। এই রাস্তার ব্যাপারে আমরা বিগত দিনের আমাদের বড়কলার বিধায়ক ছিলেন মিসবাউল ইসলাম লস্কর, উনি একবারও আমাদের সেই যে হাতিচড়ার থেকে মধুঘাটের রাস্তাটা একবার দেখেছে, উনি ফিরিয়ে তাকান নেই। রাস্তার উপরে আমাদের মডেল হসপিটাল আছে, পাঠশালা স্কুল হবে 10 থেকে 15টার পাঠশালা স্কুল হবে, হাই স্কুল আমাদের চুরুপাতলা হাই স্কুল একটা আছে, আর লেবুরবন্ধ জনকল্যাণ হাই সেকেন্ডারি স্কুল আছে। রুগী মুদ্রাঘাট থেকে যদি আমাদের মডেল হসপিটালে আয় অনেক সমস্যা নিয়ে আসতে হয়, এবং আমাদের গর্ভবতী মারা যারা মুদ্রাঘাট থেকে যদি আমাদের মডেল হসপিটালে আয় রাস্তাতেই গর্ভ হয়ে যায়।